অনেকবার অনেকভাবে মানে বাসে প্লেনে করে কক্সবাজার আসা হলেও কখনো আমাদের ট্রেনে করে কক্সবাজার আসা হয়নি। তো এবারই প্রথম কক্সবাজার আমরা ট্রেনে করে যাচ্ছি। তো সেটি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা ট্রেনে করে কক্সবাজার এলাম। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং আধুনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অসম্ভব সুন্দর একটি রেলওয়ে স্টেশন। দেখুন সামনে একটি ঝিনুকের রেপ্লিকা রাখা হয়েছে, খুবই সুন্দর। ভোর 5:30 বাজে, আজান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো আমরা ওয়েট করছি গাড়ির জন্য। তো গাড়ি চলে এলে আমরা রওনা দিয়ে দিলাম হচ্ছে কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে। কমলাপুর স্টেশনে মানে আসার পথে পুরাটা রাস্তায় ফাঁকা থাকলেও খুব আর্লি আমরা চলে এলাম, কিন্তু স্টেশনে প্রবেশ করার মুখে বিশাল ট্রাফিক জ্যামে পড়ে গেলাম। মানে গাড়ি হয়তো বা স্টেশনে প্রবেশ করছে বলেই বেশ ট্রাফিক জ্যাম ছিল। তো বেশ অনেকটা সময় আমাদের আসলে এখানেই কাটাতে হলো। তো অবশেষে 5:50 আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে ভেতরে প্রবেশ করলাম। তো আমাদের যেহেতু আগে থেকে 1 মাস আগে থেকে আমরা অনলাইনে ট্রেনের টিকিট করা ছিলাম, তাই টিকিট করার কোনো ঝক্কি ঝামেলা নেই। তো আমরা খুঁজে বেড়াচ্ছি আসলে কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়বে। তো দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্ম 7 থেকে পর্যটক এক্সপ্রেসটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সকাল 6:15 ছেড়ে যাবে। তো 7 নাম্বার প্ল্যাটফর্মটি মনে হচ্ছে একেবারেই শেষ, মানে সর্বশেষ প্ল্যাটফর্ম। তো আমরা হেঁটে সেদিকেই যাচ্ছি। এখন আসি কিভাবে আপনারা ট্রেনের টিকিট করবেন। আমাদের সবারই মোবাইল কম্পিউটার আছে। তো আমরা যদি মোবাইল অ্যাপ সেবা রেল সেবা অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে নিই, তাহলে আমরা নিজেরাই আসলে নিজেদের টিকিটগুলো সেই অ্যাপসের মাধ্যমে করে নিতে পারি। এছাড়াও ওয়েবসাইট আছে ওদের, সেই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনি নিজের টিকিট নিজে করে নিতে পারেন। তাহলে হয়তো আর আমাদেরকে আসলে কারোর দালালের চক্করে বা পড়তে হয় না আর কি। তো আমাদের এই যে ট্রেনটি দেখলাম যে 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কমলাপুর রেলওয়ে স্টেশন সকালবেলা দেখুন একেবারেই ফাঁকা, 6:03 বাজে। পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কক্সবাজার রুটে সকাল 6:15 কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়। তারপরে সেখানে 6:38 বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে আবার 6-7 মিনিট বা কিছু 5 মিনিট বলে, যদিও অনেক সময় 6-7 মিনিটও ওয়েট করে। সেখান থেকে আবার 6:40-45 দিকে চিটাগংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। চিটাগংয়ে পৌঁছায় 11টা, 11:30 থাকে। তারপর 11:40 দিকে আবার ওয়েট, মানে 11:40 পর্যন্ত। সেখান থেকে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং 2:30টার উপরে 40 থেকে 3টার মধ্যে কক্সবাজার পৌঁছে যায়। মোট 8.5 ঘন্টার উপর এই জার্নিটা। এই যে সিটের অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে, এখানে দিনের বেলা 3জন একপাশে, 3জন করে 6জন বসে। রাতের বেলা এখানে মানে 4টা সিট, মানে তখন স্লিপিং বাথ হয়ে যায়। তবে এখন যেহেতু দিনের বেলা উপরে সিটটা তুলে ফেলা হবে। এই হচ্ছে আমাদের যে এইটা সিটটা ছিল, এখানেও 3জন করে 6জন। তবে রাতের বেলা এখানে 2টা স্লিপিং বাথ হয়ে যাবে, তখন মাত্র 2জন এই রুমটা শেয়ার করবে। এখন এই পাশে 3জন, ও পাশে 3জন, 6জন। কিন্তু যে আগের রুমটা যেটা দেখালাম সেটা ছিল হচ্ছে 4টা সিট রাতের বেলা, আর দিনের বেলা হচ্ছে 6জনই থাকে, তখন উপরের সিটটা গুটিয়ে ফেলা হয়। তো সকাল 6:15 আমাদের ট্রেনটা ছেড়ে দিল। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়ে এখন এয়ারপোর্টের দিকে আমরা যাচ্ছি। চারপাশে একটু একটু করে ভোরের আলো ফুটে উঠছে, যদিও সূর্যি মামা এখনও কুয়াশার চাদর ভেদ করে উকি দেয়নি। তো 6:45 আমরা এয়ারপোর্টে স্টেশনে পৌঁছে গেলাম। তো যদিও এটি পৌঁছানোর কথা ছিল হচ্ছে 6:38, হয়তো কিছুটা লেট করে ফেলেছে। এয়ারপোর্টে আসলে আমি আসলে একটা প্যানিকই ফিল করি, কারণ এখানে এত মানুষ। এমনও হয়েছে আমাদের অনেক সময় যে আমরা মানে দৌড়াদৌড়ি করে আসলে ট্রেনে উঠতে হয়েছে, উঠার স্পেস পাচ্ছিলাম না যে এত মানুষ। তো যাই হোক, এয়ারপোর্ট থেকে আসলে এতক্ষণ ট্রেনটা ফাঁকাই ছিল। এয়ারপোর্ট থেকেই আসলে এই যে আমাদের সামনের সিটটাও কিন্তু ফাঁকা, হয়তো এয়ারপোর্ট থেকেই লোকজনের সেইটা ফিল হবে। তো যা বলছিলাম, এতক্ষণ ট্রেনটা ফাঁকাই ছিল, এখন এয়ারপোর্ট থেকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ উঠছে। তো এয়ারপোর্ট স্টেশন থেকে 6:43 ছেড়ে যাওয়ার কথা হলেও
যদি এটা লেট করে এসেছে তাই লেট করেই ছাড়লো। 6:54-তে এয়ারপোর্ট স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেনটি। তো এরই মাঝে আমরা চলে এলাম হচ্ছে টঙ্গীতে। দেখুন আস্তে আস্তে করে সূর্যি মামা কুয়াশার চাদর বেদ করে আকাশে উকি দিচ্ছে। ট্রেনটি চলার পর এর মাঝে কিছুক্ষণ 1 ঘন্টার মতো ঘুমিয়ে নিলাম, কারণ এই সময়টাই হচ্ছে আমাদের আসলে লন্ডনের ঘুমের টাইম। তো আর কোনো রকমে আসলে আর চোখ খোলা রাখতে পারছিলাম না। তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমরা চলে এসেছি, তখন সকাল 8টা বাজে। আমরা চলে এসেছি হচ্ছে ভৈরব ব্রিজে, মানে এই যে ভৈরব বাজারের ভৈরব ব্রিজটা, আসলে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং দেখুন কি সুন্দর একটা দৃশ্য, সকালবেলা এই দৃশ্যটা দেখে আসলে মনটা ভালো হয়ে গেল। আর এমনিতে ট্রেন জার্নিটা আমার অলওয়েজ পছন্দ। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রস করছি। ট্রেনটি যেহেতু ননস্টপ, আগেই বললাম এটি কোথাও থামে না। এই যে সামনে দেখা গেল যে একটি স্টেশন ক্রস করে গেল, কি জানি এটার নাম কে জানে, আসলে খেয়াল করিনি। কিন্তু এটি সরাসরি যেহেতু ডাইরেক্ট ট্রেন, একেবারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে থামবে। তো চলুন আপনাদেরকে এরই মাঝে একটু ট্রেনটি একটু ঘুরিয়ে দেখাই। এখানে হচ্ছে জানলার পাশে, দরজার পাশে একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। চাইলে হয়তো স্ট্যান্ডিং টিকিট কিনলে হয়তো বসা যায় এই সিটটিতে। ট্রেন জার্নিটা বরাবরই আমার কাছে খুবই পছন্দ। অনেকবার অনেকভাবে এই কক্সবাজার গিয়েছি, বাসে বলুন প্লেনে বলুন, কিন্তু কখনোই আসলে ট্রেনে যাওয়া হয়নি। যেহেতু হয়তো অনেক আগেই ট্রেন সেবাটা চালু হয়েছে, যেহেতু আমরা দেশে থাকি না, দেশে থাকলে হয়তো অনেক আগেই এই ট্রেনে করে কক্সবাজার যাওয়া হতো। যাই হোক আলহামদুলিল্লাহ এবার সেই সুযোগটা এলো, তাই ট্রেনে করেই যাচ্ছি। তো চলুন আপনাদেরকে এই ট্রেনের সিটগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। চলুন এবার আপনাদেরকে 2026 সালের নতুন টিকিট প্রাইসটা জানিয়ে দিই, কারণ 2026 সাল থেকে পর্যটক এক্সপ্রেসের টিকিটের প্রাইস আপ টু 226 টাকা পর্যন্ত ইনক্রিজ হয়েছে। তো স্নিগ্ধা যেই চেয়ারটা ছিল, এসি চেয়ারের ভাড়াটা এখন সম্ভবত 1449 টাকা। আর হচ্ছে এসি বাতের যে পার পার্সনের জন্য, আর এসি বাতের টিকিটের প্রাইসটা এখন হয়েছে হচ্ছে 2656 টাকা। 2025 সালের যে 2026 সালের টিকিটের প্রাইস আসলে অনেকটুকু বেড়ে গেছে। তো যারা টিকিট করবেন তারা অবশ্যই আগে থেকে খেয়াল করে নেবেন। আর এই ট্রেনের দেখুন ম্যাক্সিমামই হচ্ছে বাথ টাইপের আর কি, এসি বাথ টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো। তো আমরা এখনও হেঁটে বেড়াচ্ছি। এই শেষ পর্যন্ত আমরা চলে এলাম হচ্ছে স্নিগ্ধা চেয়ার, যেগুলো এসি চেয়ার সেগুলোতে। এই হচ্ছে ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট স্নিগ্ধা চেয়ারে। তো আমরা আসলে খুঁজে বেড়াচ্ছি হচ্ছে একদম লাস্ট মাথায় চলে এলাম ট্রেনের। আমরা আসলে ওদের যে খাবারের যে গাড়িগুলো, যেখান থেকে খাবার ওরা সাপ্লাই করে, একটা বগি থাকে, সেটাতে চলে এলাম। এসে দেখলাম সবাই আসলে ঘুমাচ্ছে এই মুহূর্তে। চাচ্ছিলাম যে আসলে দুপুরের খাবারটা কি দিবে। ওরা বললো যে ওরা সেটা এখানে নেয়। ওরা যেটা বললো যে খাবার যখন সময় হবে তখন, মানে ওরা প্রত্যেকটা বগিতেই ওরা খাবার, ওদের মানুষজন আছে যারা আছে। তো এখনও দেখলাম সকালে ব্রেকফাস্টে ওরা সার্ভ করছে, তখন ওরা সে খাবার আর কি সব প্রতিটা বগিতে ওদের লোকজন সে খাবার নিয়ে যাবে, তখন ওখান থেকে খাবার কিনে খাওয়ার জন্য বললো। 11:30 বাজে এখন। আমরা পৌঁছে গেলাম হচ্ছে চিটাগাং রেলওয়ে স্টেশনে। ওই যে দেখা যাচ্ছে হচ্ছে মানে চিটাগাং রেলওয়ে স্টেশনের যে মেন বিল্ডিংটি। তো আমরা আসলে ট্রেন থেকে নেমেছি হচ্ছে অপোজিট সাইডে। এখানে 20 মিনিটের মতো ট্রেনটি স্টে করেছিল, করার পর এখন 11:50-এ ট্রেনটি আবার রওনা দিয়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে। এখন আমরা ক্রস করছি হচ্ছে চিটাগাংয়ের বিখ্যাত কর্ণফুলী নদী। সাড়ে 12টা বাজে। যদিও ট্রেনের ব্রেকফাস্ট আমরা সকালে করি নাই, আমরা নিজেরাই আসলে কিছু খাবার দাবার স্ন্যাক জাতীয় কিনেছিলাম, সেগুলোই করেছি। তো এখন ট্রেন থেকে কফি আর চিকেন ভুনা খিচুড়ি উইথ ডিম সহ এগুলো নিয়ে দুপুরের খাবারটা আসলে সেরে নিচ্ছি। চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর, গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। এ কারণে ট্রেন জার্নিটা আমি খুবই এনজয় করি।
এই করিডোরগুলো আসলে এতই ন্যারো, দুইজন মানুষ অনায়াসে হেঁটে যাওয়া যায় না। একজন এদিক দিয়ে হাঁটতে গেলে আরেকজনকে আসলে সাইড ঘেঁষে দাঁড়িয়ে থাকতে হয়। তো 2:45 বাজে ঘড়িতে এখন দেখলাম। আমরা এখন আমাদের ট্রেনটি এখন প্রবেশ করছে হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশনে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে এখন নেমে যাচ্ছি। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে। কি সুন্দর করে বানিয়েছে। যাই হোক, এই স্টেশনটা এসে আমার মনে পড়ে গেল জাপানের কথা। লাস্ট ইয়ার আমরা জাপানে গিয়েছিলাম, তখন টোকিও এবং কিয়োটোর রেলওয়ে স্টেশনগুলো এরকম বহুতল 6-7 তলা বিশিষ্ট স্টেশন ছিল এবং খুবই বিজি স্টেশন ছিল। যদিও এখানে 6-7 তলা বিশিষ্ট স্টেশন এবং নানা রকমের ফ্যাসিলিটিসের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু কোনো কিছুই মনে হয় না এখানে নেই, কারণ সবই দেখলাম এই স্টেশনের মাত্র নিচের ফ্লোরটা ছাড়া সব কিছুই দেখলাম যে ফাঁকা। এই যে দেখুন, এখানে স্ক্যানার মেশিনও রয়েছে, কিন্তু মনে হয় না এটা কাজ করে। সবাই এমনিতে তো বের হয়ে যাচ্ছে দেখলাম। ওয়াও, কি সুন্দর একটা ঝিনুক! এই ঝিনুকটা রেপ্লিকা হিসেবে সামনে রাখা হয়েছে। এটি হচ্ছে আসলে এই ঝিনুকটি কক্সবাজারকে আসলে রিপ্রেজেন্ট করে এই ঝিনুকটি। তো খুবই সুন্দর, যেটা বললাম, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ছবি তুলছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই ঝিনুকের সামনের দিয়ে আসার যে রাস্তাটা, সেই পথটা বন্ধ। তো আমরা স্টেশন থেকে বের হয়ে তারপরে এই ঝিনুকটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম। জানি না কেন এই জায়গাটা বন্ধ। তো দেখুন, এখানে কিন্তু বেশ অনেক ফুলের গাছও লাগানো আছে। এগুলো যখন বড় হবে তখন দেখতে এটা আরও সুন্দর হবে। তা আমরা এখান থেকে একটা স্টেশনের থেকে বের হয়ে একটা অটো ভাড়া নিলাম। 150 টাকা নিল, যদিও ওখানে স্টেশনের সামনে চার্ট দেওয়া ছিল, কিন্তু কে শোনে কার কথা। ভাড়া নিয়ে ওরা ওদের মতোই ভাড়া রাখে। তো এবার আমরা চলে এলাম হচ্ছে কলাতলি বিচে। ওই যে দেখুন, দূরে সমুদ্র দেখা যাচ্ছে। বাসে আসলে আসলে অনেক উঁচু যেহেতু থাকে, তখন এই সমুদ্রটা খুব সুন্দর করে উপর থেকে দেখা যায়। এখন খুব একটা স্পষ্ট না, তারপরেও দেখা যাচ্ছে। আমরা চলে এলাম আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেলটি। হোটেলের সামনে থেকে সি ভিউ আছে, সামনে বিচ দেখা যাচ্ছে। তো এখন আর বিচে যাচ্ছি না, এখন হোটেলে গিয়ে আসলে সব ফর্মালিটিস শেষ করে, হোটেলের রুমের ফর্মালিটি শেষ করে আমরা চলে এলাম হচ্ছে রুমে। এই হচ্ছে আমাদের রুমটি। রুমের প্রাইস ছিল হচ্ছে 6500 টাকা। আর রুমের যা অ্যাক্সেসরিজ ছিল, সাবান, শ্যাম্পু, টাওয়েল সবই ছিল। প্রাইসটা একটু কমই হওয়ার কথা ছিল, যেহেতু এখন পিক টাইম, তো কিছুই বলার নাই। তো আমরা রুমে ব্যাগেজ রেখে এখন চলে এলাম হচ্ছে পড়শি হোটেলে দুপুরে খাবারটা সেরে নেওয়ার জন্য। কিন্তু এখানে এসে 4টা বাজে আসলাম। 30 মিনিটস ওয়েট করার পর 4:30 আমাদের খাবার দেওয়া হলো। মানে এত লোক ছিল যে আসলে বসার কোনো স্পেস পাচ্ছিলাম না। তো আমরা নিলাম হচ্ছে এখানে 15-16 রকমের ভর্তার একটা মেনু আছে, সেটা নিলাম। সাথে ছিল হচ্ছে প্লেন রাইস, আর নিলাম হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা, আর হচ্ছে লইট্টা ফ্রাই, আর সাথে ডাল ছিল। এই তো, এই দিয়ে দুপুরের খাবারটা সেরে নিলাম। খাবার শেষ করে যখন আমরা আমাদের হোটেলে ফিরে এলাম, তখন সূর্যি মামা প্রায় ডুবি ডুবি করছে, মানে ডুবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাড়াহুড়া করে চলে এলাম, আর রুমে না গিয়ে বিচেই চলে এলাম। দেখুন কি অসম্ভব সুন্দর দৃশ্যটা, সুবহান আল্লাহ! মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, কি অসম্ভব সুন্দর! বিচে মানে পানিটা আসলে এত ভাটার জন্য এত দূরে চলে গেছে, বিচের পানির কাছে আসতে আসতেই দেখলাম যে সূর্যি মামা একেবারেই ডুবে গেছে।
তো আমরা হেঁটে হেঁটে এখন পানি যে পাশটা আছে সেখানে যাচ্ছি, কারণ কক্সবাজার এসে যদি সাগরের পানিতে পাই না ভেজালাম তাহলে আর কক্সবাজার এসে কী লাভ। যদিও কক্সবাজার আসলে আমাদের কাছে এই সন্ধ্যাটুকুই আমাদের হাতে আছে, কারণ কালকে আমরা সকালবেলা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো আমাদের আসলে চাইলে আর বেশি কিছু করার নেই এই বিচে হাঁটাহাঁটি করা ছাড়া, আর কোনো অ্যাক্টিভিটিস আসলে করতে পারবো না। আর সন্ধ্যা হয়ে গেল যেহেতু, দেখতেই পাচ্ছেন চারপাশে আকাশে দেখুন এখনও কমলা রঙের আভা বিরাজ করছে। খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে চারপাশে। তা আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, পানিতে নামার প্রস্তুতি নিচ্ছি, পানিতে নামবো। চারপাশে দেখুন কি অসম্ভব সুন্দর পরিবেশ। এখন দূরে দেখা যাচ্ছে যে মাছ ধরা হচ্ছে। তা আমরা বিচের দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি কতটুকু দূর পর্যন্ত হেঁটে যেতে পারি। এক ফাঁকে এগিয়ে গেলাম, জালটা প্রায় গুটিয়ে নিয়ে এসেছে। কি মাছ ধরেছে সেগুলো দেখার জন্য। আসলে ভোরবেলায় প্রচুর মাছ পাওয়া যায়, এই সন্ধ্যার সময় মাছ পাওয়া যায় কিনা জানি না। তা হাঁটতে হাঁটতে একসময় আমরা চলে এলাম সুগন্ধা পয়েন্টের দিকে। এখানকার যে বিচে চলে এলাম, সুগন্ধা পয়েন্টের বিচে। অনেকটা সময় এখানে হাঁটাহাঁটি করে রুমে ফিরে গেলাম। গুড মর্নিং। আমরা আমাদের হোটেলে এই ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ একটু পরে আমরা হোটেল থেকে বের হয়ে যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো আজকে আমাদের লাস্ট দিন এই হোটেলে ব্রেকফাস্টে নানা রকমের আইটেম ছিল এবং খুবই টেস্টি ছিল এই খাবারগুলা। এখানে চা, কফি, জুস সব কিছুরই ব্যবস্থা ছিল আর কি। তো আমরা ব্রেকফাস্ট শেষ করে 150 টাকায় একটি হোটেলের সামনে থেকে একটি অটো নিয়ে এখন যাচ্ছি নুনিয়াছড়া ঘাটে, যেখান থেকে এবার সেন্ট মার্টিনে যাওয়ার উদ্দেশ্যে শিপটি ছেড়ে যাবে। আমরা উঠে বসলাম আমাদের শিপটি ছিল 12 আউলিয়া শিপ। তো কেউ যদি চান 12 আউলিয়া শিপের সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটের ভাড়া, 12 আউলিয়ার সব কিছু ডিটেলস আমার একটি ভিডিও আছে, চাইলে আপনি সেটি দেখে নিতে পারেন। তো ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।